বন্ধুরা, চলে এলাম তোমাদের সঙ্গে আজকে একটু অন্যরকম গল্প করতে। তো প্রতিদিনই তো তোমাদের সাথে ভূতের গল্প করে থাকি, রোমাঞ্চ গল্প করে থাকি। তো আজকের গল্পটি হচ্ছে অন্যরকম। আজকের গল্প হচ্ছে বিদ্যা বনাম বুদ্ধি। জীবনে দুটোই দরকার, কিন্তু আজকের গল্পের বিষয় হচ্ছে বিদ্যা বনাম বুদ্ধি। তো চলো বন্ধুরা, আজকের গল্পটি শুরু করা যাক। আজকের গল্পটি হচ্ছে ময়ূরডাঙ্গার গ্রামের নিয়ে। ওই গ্রামে দুটি ছেলে থাকতো। গ্রামে তো আর দুটি ছেলে থাকে না, গ্রামে অনেকগুলি ছেলে থাকে, কিন্তু গল্পটা দুটি ছেলেকে নিয়ে। তো ময়ূরডাঙ্গা গ্রাম তো খুব সুন্দর, অনেক বড় গ্রাম। গ্রামের মধ্যে প্রচুর মানুষ বাস করেন। এবার ওখানে দুটি ছেলে ছিল। একজনকার নাম হচ্ছে অনির্বাণ, আর আরেকজনকার নাম হচ্ছে দেবাশিস। এবার দুটি ছেলের ডিফারেন্সটা কোথায় হচ্ছে, ব্যাপারটা অনির্বাণ কিন্তু পড়াশোনায় খুব ভালো ছিল, তার সব বিষয়ে জ্ঞান কিন্তু ভালো ছিল, মানে পুঁথিগত বিদ্যা ওর খুব ভালো রকমই ছিল বলতে গেলে। গ্রামের মধ্যে ওই বিষয়ে নামডাকও ছিল তার। তার মাও বলতো যে ছেলে কিছু করে দেখাবে। আর সত্যি ওর পুঁথিগত জ্ঞান অনেক ছিল, মানে পড়াশোনার প্রতি ওর একটু ইন্টারেস্টটা বেশি ছিল আর পাঁচটা ছেলের থেকে। কিন্তু ওর এই বিষয়ে কিন্তু এক অহংকার ছিল, কিন্তু একটু ওর এই জ্ঞান নিয়ে কিন্তু অহংকার মধ্যে ওর মধ্যে ছিল একটু। সেটা ওর কথাবার্তাতে অনেকে কিন্তু টের পেয়েছে। কিন্তু তাও গ্রামের মধ্যে নামটা কিন্তু ভালো আছে, যে এমনটা নয় যে ইমেজ খারাপ হয়েছে তার, কিন্তু কথাবার্তার মধ্যে একটা অহংকার আছে তার জ্ঞান নিয়ে, নিজস্ব জ্ঞান নিয়ে আর কি। এক একজনকার যেমন থাকে না, সবাই তো সমান হয় না, তো এক একজনকার থাকে ওই রকম। তো অনির্বাণেরও ঠিক সেই রকম ছিল। আর ওরই বন্ধু ছিল দেবাশিস, গ্রামেরই, এক স্কুলে পড়তো। ও পড়াশোনায় অতটা হয়তো ভালো ছিল না, মানে মোটামুটি ছিল, কিন্তু ওর বাস্তব বুদ্ধি জ্ঞান অনেক কিন্তু ছিল, ওর তুলনায় অনেক বেশি ছিল। আর খুব ডানপিটে ছিল, সাহসী ছিল, যে কোনো কাজ করার সবার আগে কিন্তু ছুটে যেত। ও সাত পাঁচ ভাবতো না, কিন্তু ও একটু সাহসী ছিল, কিন্তু তার সাথে বাস্তব বুদ্ধিটাও ছিল। মানে কোথায় কি করতে হয় বা কোথায় কি বলতে হয় সেই জ্ঞানটা ওর কিন্তু ভালো রকম ছিল। হতে পারে পুঁথিগত জ্ঞানটা হয়তো কম হতে পারে, কিন্তু ওর ওই জ্ঞানটা কিন্তু খুব সুন্দর ছিল, যে কার সাথে কিভাবে কথা বলতে হয় বা অন্যান্য আরো আর কি। এমনটা নয় যে অরিন্দম বলতে জানতো না, কিন্তু অরিন্দমের মধ্যে একটা, প্রত্যেকের কথার মধ্যে কিছু কিছু মানুষের কথার মধ্যে একটা অহংকারের ছোঁয়া থাকে না, ঠিক সেরকম অনির্বাণের মধ্যে ছিল, কিন্তু সেটা কিন্তু দেবাশিসের মধ্যে ওই জিনিসটা ছিল না। কেউ তার সত্ত্বেও গ্রামের, যেহেতু ও শিক্ষিত হয়েছে, তোর নাম ডাক বেশি ওর তুলনায়। তো এই বিষয়টা কিন্তু দেবাশিস জানতো, তো দেবাশিস ওই বিষয়ে কোনো মাথা ব্যথা করেনি। ও ওইসব বিষয়ে অতটা ইন্টারেস্টও ছিল না, যে ওর নাম আছে যে আমার নাম নেই। ও ওইসব বিষয়ে কোনো মাথা ঘামাতো না। তো অনির্বাণ তো উচ্চশিক্ষার জন্য শহরে যায়। শহরে ওখানে ভালো কলেজে ভর্তি হয়। ওখানে সে একবারে ভুল পাল্টে ফেলেছে বলতে গেলে একবারে। তার দেবাশিস শহরে যায়, তো ও আরো আলাদা কলেজে ভর্তি হয়, এক কলেজে না। ও ওখানে আলাদা ও এক শহরে ভর্তি হয়েছে, আর ও হচ্ছে এক শহরে ভর্তি হয়েছে। শহরে দুজনেই বাড়ি ভাড়া করে থাকে। তো অনেকদিন পর কাকতালীয় ভাবে ওরা কিন্তু দুজনেই এলো ছুটির সময় আর কি, মানে পুজোর ছুটি পড়বে তার এক সপ্তাহ আগে ওরা চলে এসছে আর কি। তারপর তো দু বন্ধুর মধ্যে গল্প 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 টল্প হলো, ইয়ে হলো। তারপর বললো যে তোর পড়াশোনা কেমন চলছে, মানে অরিন্দম দেবাশিসকে বলছে তোর পড়াশোনা কেমন চলছে, বলো ওইসব কথা বাদ দে, দেখো। তো বললো যে চলছে ভাই, মোটামুটি চলছে। তো তখন অরিন্দম দেবাশিসকে বললো যে ভাই ওইসব বিষয়ে মন দে একটু, ওইসব বিষয়ে মন না দিলে তো ভবিষ্যতে উন্নতি করতে পারবি না। মানে অরিন্দমের মেন্টালিটি ছিল যে জীবনে যারা সাকসেসফুল হয়েছে তারা শুধু পড়াশোনা করেই সাকসেসফুল হয়েছে, বাকি অন্য ক্ষেত্রে মানে আর কোনো রাস্তা নেই সাকসেসফুল হওয়ার, একটি রাস্তা পড়াশোনা করা। ওর এই জিনিসটি মাথায় ঢুকিয়ে নিয়েছিল। কিন্তু
দেবাশিসও তখন বলে উঠলো যে বইয়ের বাইরেও একটা জগৎ আছে ভাই, সেই জগৎটাকে দেখ ভাই, না বিপদে যখন পড়বি তখন কিন্তু শুধু এই বিদ্যাটা কাজে আসবে না, তখন পস্তাতে হবে। কিন্তু ওকে কে বোঝায়? ওর মাথাতে একটা জিনিস ধরে আছে। তো এই নিয়ে মাঝে মাঝে তর্ক হয়, কিন্তু বন্ধুত্বের মধ্যে কোনো ফাটল আসে না। ও মনে করে ও ও নিজের মত পোষণ করছে, আর ও নিজের মত পোষণ করছে। তো পুজোর ছুটি বেশ সুন্দর কাটলো, বেশ ধুমধাম করে কাটলো। তারপর ওরা এলো ডিসেম্বরের টাইমে, ঠান্ডার টাইমে। মানে ডিসেম্বরে ওদের একটা মেলা বসে আর কি, ময়ূরডাঙ্গাতে। ময়ূরডাঙ্গা বিশাল বড় মাঠ আছে একটি, ওই মাঠে একটি মেলা বসে। তো মেলা উপলক্ষে ওরা ছোটবেলা তো মেলা যেত, বয়সকালেও ওরা মেলা আসে বলতে গেলে। তো ওরা এলো। তারপর শুনতে পেলো গ্রামের মুখে দেবাশিস জানতে পারলো ব্যাপারটা, যে গ্রামের মধ্যে যে শেষ প্রান্তের যে একটা বাড়ি আছে, পুরোনো বাড়ি, তো অনেকেই ওটাকে ভুতুড়ে বাড়ি বলে আর কি। অনেকের মধ্যে রাত্রিবেলা অনেক রকম লাইট, মানে লাইট দেখা যায়, অনেক অনেক জনের কথাবার্তা শোনা যায়, মানে ফিসফাস করে কেউ যেন কথা বলছে। মানে মনে হয় যে রাত্রিবেলা কেউ যেন আছে ওই বাড়িটাতে। তো ভুতুড়ে বাড়ি হওয়ার জন্য ওই বাড়িটার ধারে কাছে কেউ যায় না, পাশ দিয়ে ইগনোর করে চলে আসে। বা কেউ দেখার চেষ্টাও করে না যে ওখানে আদৌ ভূত আছে না অন্য কোনো লোক, কোনো বদমাইশ লোক লুকিয়ে আছে কিনা। তো সেই বিষয়ে কেউ অতটা ইন্টারেস্ট দেখায়নি। তো এই ব্যাপারটা কিন্তু দেবাশিস জানতে পারলো। আর দেবাশিস ছিল কিন্তু, ওর পুঁথিগত বিদ্যা কম হতে পারে কিন্তু ডানপিটে ছিল খুব। আর বাস্তব আর খুব এক্সপার্ট ছিল বলতে গেলে, যে কোনো কাজে সবার আগে এক্সপার্টটা খুব বেশি ছিল। মানে যে কোনো, মানে ও এমন, মানে ওর স্বভাব ছিল এমন, ও যে কোনো জায়গাতেই সার্ভাইভ করে যেতে পারবে। কিন্তু সেটা অরিন্দম সেটা পারবে না। তো দেবাশিস ব্যাপারটা জানলো যে ও এই ব্যাপার। তখন ওর মা বাবার কাছে পারমিশন নিল যে আমি একবার দেখতে চাই যে এই বাড়িটার মধ্যে কি আছে। সবাই যে রাত্রিবেলা বলে ভূত আছে, তো আদৌ ভূত আছে কিনা না অন্য কিছু আছে কিনা। তো সেটা ওর মা বাবার কাছে পারমিশন নিল একবার, যাবো কি। ওর মা বাবা কিন্তু ডাইরেক্ট না বলে দিল। এবার ওর বন্ধু অরিন্দমকে জিজ্ঞেস করলো, বলতো, তুই আমার সাথে যাবে কি? তো ও তো প্রথমে ইগনোর করে দিল, ভাই ওইসব ভূত ভূত বিশ্বাস করি না আমি, ওই সবাই যাবো না। তো অনেক রিকোয়েস্ট করলো কিন্তু রাজি আর হলো না। মানে অরিন্দম যতই মুখে বলুক যে ভূত নেই, ওর ভিতরে কিন্তু একটা ভয় ভয় ভাব আছে। ও মানে একটা, ও মানে বইয়ের জগৎ থেকে তো বাইরে বেরোতে পারেনি না ও। ও একটা জগতের মধ্যে ফিক্সড রয়ে গেছে আর কি। আর ও সব জায়গায় দেখে যায় ব্যাপারটা আর কি। দেবাশিসের ব্যাপারটা আলাদা একটু। তো দেবাশিস ঠিক করে যে না আমিই যাই, ব্যাপারটা দেখে আসি কি সত্যি ভূতের ব্যাপার না অন্য কোনো চোরা কারবারের ব্যাপার হচ্ছে। বাড়িটা ইউজ করছে হয়তো, বাড়িটা ফাঁকা পড়ে হয় যেহেতু। তো একদিন পরের দিন সকালবেলা ও প্ল্যান করলো যে সেদিন রাত্রিবেলাতেও যাবে। তো ও তো গ্রামের মোড় থেকে টর্চ ফচ কিনে আনে, টর্চ দড়ি একটা লাঠি কিনে আনে। এবার ও মা বাবাকে বলে না, মা বাবাকে বললে তো পারমিশন দেবে না কোনো মতে। তাই ও নিজেই ঠিক করে ও ওই গ্রামের ওই বড় বাড়িটাতে যাবে, যে কি হচ্ছে ব্যাপারটা আসল দেখি। তো এই বিষয়টা কিন্তু ও ছাড়া কেউ জানতো না গ্রামের। তো ও রাতের দিকে মোটামুটি 10:30 11টার দিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে ও রওনা দেয়, মা বাবাকে না জানিয়ে। মা বাবাকে বলে আমি নিজের রুমে শুতে যাচ্ছি। তারপর সবাই যখন ঘুমিয়ে যায় মা বাবার, তখন ও বেরোয় হাতে ঠেঙা, হাতে হাতে দড়ি আর একটা টর্চ। মোটামুটি আধ ঘন্টা পর ওই বাড়িটার কাছে পৌঁছায় এসে। ও কিন্তু বাড়িটা পৌঁছে কিন্তু দেখতে পায় কেউ যেন কথা বলছে, আর ভিতরে একটা টিমটিমে কেমন যেন লাইট জ্বলছে না একটা। ও কিন্তু প্রথমেই সন্দেহ হলো কিন্তু যে ভিতরে সে কেউ আছে, ভূত কিন্তু না মানুষই আছে। তো ও তখন আস্তে আস্তে চুপি চুপি গেল। ও কিন্তু তখন খালি পায়ে গেছিল, জুতো পরে যায়নি। কারণ জুতো পরে গেলে শব্দ হতে পারে, তাই খালি পায়ে আস্তে আস্তে যতটা সম্ভব সাবধানে। খালি পায়ে গেলে তো একটু রিক্স, তো পায়ে কাটা ফাটা লেগে যেতে পারে। তো ও যতটা সম্ভব ও আস্তে আস্তে ও ওই বাড়িটার দিকে এগোয়।
আস্তে আস্তে ওই যে একটা জানলা দেখতে পায় খোলা আছে, তো ওই জানলাটাতে ও যায়। ও কিন্তু মোবাইলও নিয়ে গেছিল, কিন্তু এত অন্ধকারে তো রেকর্ডিং করা সম্ভব না, তো ও অন্যরকম প্ল্যান করলো। জানলায় আস্তে আস্তে গিয়ে ও দেখলো যে কিছু আহ, বাইরের লোক আর কি, ওদের গ্রামের কিন্তু নয়, দেখে বোঝা গেল। ও পুরো গ্রামকে হয়তো চেনে না অবশ্য, যদিও বা, কিন্তু ও যতটা সময় চেহারা করে দেখলো, ও কিন্তু ওই মানে লোকগুলো মোটামুটি 5-6 জন ছিল লোকগুলো। তো 5-6 জন লোককে দেখে বোঝা গেল ওই ওদের গ্রামের কিন্তু নয়। এবার হতে পারে পাশের গ্রামের বা দূরের কোনো লোক হয়তো, সেটা কিন্তু ও ঠাহর করতে পারলো না। কিন্তু একটা জিনিস বুঝতে পারলো, কারণ 2 নম্বরই কারবার চলছে। ওই জন্য শহর থেকে দূরে এই বাড়িটা, ঘর পেছনে ফাঁকা আছে, তো এই বাড়িটা রুটি দিই ভূতের বাড়ি বলে। তো এটাতে ওদের এই কাজ কারবার চালাতে সুবিধা হবে, এটা কিন্তু ও বুঝতে পেরে যায় সঙ্গে সঙ্গে। তো ও কাজ করলো কি, দেখলো বাইরের কতগুলো কপাট কিন্তু খোলা ছিল। তো এবার যদি ও কাউকে ডাকে, ও কিন্তু তো সঙ্গে সঙ্গে কিন্তু বেরিয়ে মানে চম্পট দিতে পারে। তো ও করলো কি, আস্তে আস্তে ও ওদের নজর থেকে বেঁচে সাহসিকতার সঙ্গে কিন্তু বুদ্ধির সঙ্গে ও বাইরের কপাটগুলো সব লক করে দিল, মানে এন্ট্রান্স যেগুলো আর কি, মানে বাইরের থেকে ভিতরে ঢুকতে পারবে না, ভিতর থেকে বাইরেও বেরোতে পারবে না। আর জানলাগুলো ছিল ছোট ছোট, কিন্তু যে বড় জানলা যে ভেঙে বেরিয়ে যেতে পারবে সেটাও পারবে না। ও তখন সঙ্গে সঙ্গে বুদ্ধি করে মাথা ঠান্ডা করে ও কাজ করলো, বাইরের সব যত এন্ট্রান্স গুলো বন্ধ করে দিল। দুটো রাস্তা ছিল, পিছন দিকে একটা দুটো ছিল, আর সামনের দিকে দুটো দরজায় ও ওরকম করে বন্ধ করে দিল। সেটা কিন্তু ওরা বুঝতে পারলো না 5-6 জন, ওরা কিন্তু নিজের কাজ করেই যাচ্ছিল। তারপরও সঙ্গে সঙ্গে গিয়ে গ্রামের মধ্যে গ্রামের যারা সিনিয়র যারা আর কি, তাদেরকে প্রথম পুরো গ্রামকে ডাকলো না, প্রথম গ্রামের যারা সিনিয়র ছিল কাকা জেঠারা, তাদেরকে তখন দেবাশিস ডাকলো। তো বললো যে আমি নিজের চোখে দেখেছি এখানে চোরা কারবারে হচ্ছে, বাইরের থেকে লোক এসছে। তো প্রথমে তো শুনেই তো মানে মানে চক্ষু ছানা পোড়া বলতে গেলে, তোর তোর দম আছে বাপ, তুই একা একা রাত্রিবেলা চলে গেছিস, 15-16 বছর বয়স, কিন্তু তার তো কত সাহস ছেড়ে। তারপর সব ঘটনা শুনলো, তুই কনফার্ম তো, একদম শিওর তো? তখনও ওখানে কাছে শহর থানাতে জানানো হলো। ওখান থেকে পুলিশ এসে পুলিশ এসে সব ওই 5-6 জন যা ছিল তাদেরকে পুলিশ ধরে নিয়ে গেল। ওরা জানা গেল ওরা 2 নম্বরই কাজ কারবার করছিল আর কি। এটার পর থেকে তো মানে মানে অরিন্দমের নাম রিপ্লেস হয়ে এখন দেবাশিসের নাম চর্চা হচ্ছে। তখন সবাই বলছে ছেলেটার মধ্যে পুঁথিগত জ্ঞান জ্ঞান কম থাকতে পারে মানছি, ছেলেটার মধ্যে বাস্তব জ্ঞান আর সাহস প্রচন্ড, আর বুদ্ধি প্রচন্ড ছেলেটার। তো এটা শুনে তো মানে অরিন্দমেরও খুব ভালো লাগে, মানে দেখে ভালো লাগলো, কেন যতই হোক বন্ধু তো, ছোটবেলাকার বন্ধু, একসাথে বড় হয়েছে। অরিন্দম বললো, ওকে কান চাপড়িয়ে বললো, ভাই সত্যি তুই প্রমাণ করে দিলি যে বইয়ের বাইরেও একটা জগৎ আছে, ওই জগৎটাকে তুই ভালো করে চিনিস। আমি তো একটা জগতের মধ্যেই পড়ে থাকি, কিন্তু তুই কিন্তু বইয়ের বাইরেও কিন্তু বেরোলি তুই। তুই তারপরে ওরা দুজনেই চাকরি পেলো, চাকরি পেয়ে শহরে এলো। কিন্তু তারপর থেকে অরিন্দম কিন্তু বারবারই দেবাশিসকে বলতো যে আমার পুঁথিগত জ্ঞান বেশি হতে পারে, কিন্তু বাস্তব জ্ঞানটা কিন্তু তোর আমার থেকে অনেক গুণে বেশি। তারপর থেকেও স্বীকার করলো। তো বন্ধুরা, বিদ্যা বুদ্ধি দুটোই দরকার, দুটোই যেন 50-50 থাকে। মানে একটি থাকলে যে আরেকটি না থাকলেও চলবে, সেটা কিন্তু বিপদ আছে। দুটোই দরকার, পরিস্থিতি বিভিন্ন রকম ভাবে আসতে পারে। তো বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে।